4টা করে বিয়ে হয়েছে, একে আবার ইন্টারভিউতে বলে আমরা আমরা 1 ভাই 3 বোন। কেন বাকিগুলো কোথায় গেল? তোমাদের বাকিগুলো কোথায় গেল? এখন কোথায় গেল? যাদেরকে নিয়ে এত ঢ্যাং ঢ্যাং করে নাচে এখন কোথায় গেল? আমার শাশুড়িকে নিয়েও নাচা শুরু করছে। কই উনি আগের বার দেশে আসছে না? আগের বার আমার সাথে ছিল না? আমি বলতেছি ছিল না। এখন বাবা এখন নাচে। আমার চুড়িগুলো রেখে নিয়ে আবার তারই ফেরত দিয়ে মানে বুঝাইতেছে ছেলে কিছু দেয় না, কিন্তু সবাই ঠিকই দিছে। আমার চুড়িগুলো ফেরত দেওয়ার ক্ষমতা হয়নি। আল্লাহর রহমত আমার হাত ভরে এমন চুড়ি আল্লাহ আমাকে দিছে। আল্লাহ আমাকে এমন হাত ভরে চুড়ি দিছে, আমি ব্লাউজ পরলে আমার এতটুকু ব্লাউজ পরতে হয়। আমার দেখা দেখি সবকিছু করবে, আমি কোনো কিছু একটা বললে সেটা আবার গিয়ে করবে। আমি করতে গেলে মানুষের টক্সিক মানুষ দিয়ে ভরা। মানুষের এসে তিল থেকে তাল বানায়। কেউ যদি কোনো একটা কথা বলে, ভালো বলে বা খারাপ বলে, সেটাকে টেনে 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 এত দূর পর্যন্ত যে বাংলাদেশের পাবলিক নিতে পারে, যারা বাংলাদেশে আছে শুধু তারাই বলতে পারবে। আমার এই দেশ থেকে মানে একবারে রুচি একবারে উঠে গেছে। আমি যে কোনো সময় এই দেশ থেকে একবারে সারা জীবনের জন্য চলে যাব। এই দেশের মানুষের আমার আর ভালো লাগে না, কারণ এই দেশের মানুষ একবারে টক্সিক। মানে আপনারা প্রথম থেকে তৈরি করে নিছি। হ্যাঁ, আর হ্যাঁ আমি বারবার আপনাদের বলতেছি, এটা আপনারা ক্লিপ করে কেটে রাখেন। আমি নাগিন, আমি খারাপ, আমি নাগিন হয়ে থাকতে চাই। আমি যদি নাগিন হইতে না পারতাম তাহলে আমাদেরকে ফ্যামিলি পলিটিক্সে স্বীকার করে নিচে নামাই দিত। সো আমার মতো নাগিন হন। আর এটা হচ্ছে নেক্সট টাইম যদি কোনো পোস্ট বা কোনো স্টোরিতে ডেডিকেট করে মিথিলাকে বা আমাকে যদি ডেডিকেট করছে, আমি মেহেদীমর পুরো ভিডিওটা দিব। ওই ভিডিওর মধ্যে কে কি করছে না করছে সব প্রমাণ আছে। কাকে নিয়ে ঝামেলা লাগছে, কে ঝামেলা বাজাইছে সব আছে। এই টু জেড ভিডিও আছে। আমি নাকি মেহেদী মামাকে সরাইছি। যদি বেশি বাড়াবাড়ি পর্যায়ে যায়, আমি কিন্তু ফার্স্টে অনেক কিছু বলছি, সেটার জন্য আমি সরিও বলছি। তারপরে আমি কাউকে কোনো কথা বলি না। আমি কিন্তু একটা জিনিসে ধৈর্য কিন্তু মানুষের বেশি দিন টিকে থাকে না। যে ফাইজলামি করা বন্ধ করো, নাহলে থাপড়ায়া কানসাবর্তি লড়াই ফেলাবো। নিয়ে কথা বলা শুরু করে দিছে। আমারও তো বিজনেস পেজ গেছিল, আমি তো কাউকে নিয়ে কথা বলিনি, আমার বলা লাগে না। আমার বিজনেস পেজ চলে গেল। আমি মিথিলা আল্লাহর রহমতে আমি দাঁড়াইতে পারবো, আমার দাঁড়ানোর ক্ষমতা আছে। আমাকে আল্লাহ অতটুকু ক্ষমতা দিছে, আমি বারবার উঠে দাঁড়াইতে পারবো। হ্যাঁ, আমি খারাপ দেখে আমি উঠে দাঁড়াইতে পারি, আমি ভালো হলে আমি কখনো উঠে দাঁড়াইতে পারতাম না। সো সব মেয়েদের আমার মতো খারাপ হওয়া দরকার আছে, যারা আমার মতো ফ্যামিলি পলিটিক্সের শিকার হয়, যারা আমার মতো হচ্ছে এরকম মানে এত বাজে একটা মানে ষড়যন্ত্রের শিকার হয়, সেই সব মেয়েদের আমার মতো খারাপ হওয়ার দরকার আছে। নাহলে তারা জীবনে কোনো কিছু করতে পারবে না। আমাকে এখন অনেক আপুরা কমেন্ট করে, আপু তোমরা কিভাবে এত উন্নতি করছো, আপু তোমরা কিভাবে এত ভালো আছো, আমাদেরকে টিপস এইটাই, তোমরাও খারাপ হও। আমার মতো খারাপ না হলে তোমরা জীবনে কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু না। ফ্যামিলি পলিটিক্সের শিকার হয়ে দেখো, বুঝবা আমি কোন সিচুয়েশনে আমি আসি। প্রতিটা দিন ট্রমাটাইজ করে রাখে, প্রতিটা দিন। কিন্তু আমি ট্রমাটাইজ হই না। আমার ফ্যামিলির একটা মানুষও ফেসবুক থেকে টাকা ইনকাম করে না। আমি গরিব হতে পারি, আমার ফ্যামিলির মানুষজন গরিব না। তারা গরিব হলে তাদের পুরো 14 গোষ্ঠীর মতো আমার 14 গোষ্ঠীরও ইউটিউব ফেসবুক থাকতো। আমার পুরো 14 গোষ্ঠী ইউটিউব ফেসবুক থাকলে আমরা থাকতাম নাম্বার 1 বাই কোটিপতি। নাম্বার 1 না থাকতে পারলো কোটিপতি থাকতাম, কোটিপতি। এমন টাকা কামায় দেখাইতাম। বাট আমার ফ্যামিলি, আমার মান সম্মান নাও যদি থাকতে পারে, আমার ফ্যামিলির খুবই মান সম্মান আছে। আমরা ওদের মতো বিদেশি না, আমরা স্থানীয় লোক। কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবা। আমি আজকে অনেকদিন পর আমার এই বড় পেজে লাইভে চলে এসেছি। অনেকদিন পর লাইভে চলে এসেছি, কারণ বিজনেসের এত রাশের কারণে লাইভ তো করাই হয় না, বাইরে যাওয়া হয় না, আর সাজুগুজু তো একদম জীবন থেকেই বরবাদ হয়ে গেছে। অনেকদিন পর আজকে আমি রেডি হয়েছি, মেকআপ করছি। বাট আমার যেহেতু স্কিন অ্যালার্জি, বাট যেটাকে সবাই লাভ বাইট বলে মানে চালিয়ে দিচ্ছ, আমার এখানে অ্যালার্জি ছিল, এখন কমে গেছে আল্লাহর রহমতে। এখনো আছে, দেখেন একটু কালো হয়ে আছে। সো এটা আমার হচ্ছে চোখেও আসছে। তো আমি মেকআপ করার সময় অনেক চোখ জ্বলছে, তারপরে মেকআপ করলাম, কারণ অনেকদিন হয়েছে মেকআপ করি না। আর মেয়েদের মেকআপ ছাড়া তো লাইফ হয়ই না। আচ্ছা, আমার এই পেজে কোনো মডারেটর নেই। সো কেউ এই পেজে আমার বিজনেসের কোনো আইটেম নেওয়ার জন্য মেসেজ করবেন না, কারণ এখানে আপনাদের রিপ্লাই দেওয়ার মতো কেউই নেই। আমিও মাঝে মাঝে থাকি না। আর এখন যেহেতু ঢাকার বাইরে একটু নিজেদেরকে টাইম দেওয়ার জন্য এসেছি, এখন তো এই পেজে আরো অ্যাক্টিভ হওয়াই হবে না। সিনিয়া কিউট মিথিলাপু, থ্যাংক ইউ সো মাচ। সো তোমরা যারা আগে কখনো বাস্তবে বা ভিডিওতে সাপ দেখোনি, আমাকে দেখে ফেলতে পারো।
সো এরকম কমলা রঙের সাপ আমার মনে হয় না কখনো তোমরা দেখছো। সো আজকে দেখে নাও একদম কমলা রঙের সুন্দর একটা সাপ। কোর্স আমি মাশাআল্লাহ সুন্দর, আল্লাহ আমাকে অনেক সুন্দর করে বানাইছে।